বন্ধুরা আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের আল্লাহ দোহাই আমি খুব ভালো আছি। তো সেল আসে শুরু থেকে একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। ব্লগ ভিডিওতে মানে আমি সুরায়ান নামে একটা কুচকি মেয়ে সারাদিন কী করছিলাম, কখন করছে না, কোন টাইমে করছি কোন টাইমে করছি না, মানে সময়ের ব্যাপার। এটা হচ্ছে যে আমি কোন টাইমে খাবার খাচ্ছি, কোন টাইমে খাবার খাওয়া শেষ করছি, কোন টাইমে গোসল করছি, কোন টাইমে আমার পরিবার কী করছে, আমার আজকে টিউশনে আছে কি না, আমি ভিডিও দিতে এত দেরি কেন হলো, সকাল থেকে 4টে 4:30টার দিকে তুমি তো আগেও দিতে পারতে। তারপরে আরও হবে যে তোমার ভিডিও এত আজকে তাড়াতাড়ি কেন দিলে, তুমি তো দাও কিছুটা দূরে, মানে পরে দাও, তুমি আজকে তাড়াতাড়ি কেন দিলে, আর আজকে আবহাওয়া তোমার কাছে এত ভালো কেন লেগেছে, আবহাওয়া এরকম অনেক কিছু আপনারা জিজ্ঞাসা করতে পারেন। সেটা উত্তর দেওয়ার জন্যই আমি এসেছি। তাই তো এবারে আমি সব কিছুর উত্তর একে একে করে দেব। শুরু করছি 1 নম্বর থেকে। আগে বলবো আজকে কি বার সেটা বলি। আজকে কি বার? সোমবার। আজকে হচ্ছে সোমবার, আমার স্কুল রয়েছে আজকে খুব এনজয়, আমি ফাটিয়ে এনজয়, কারণ আজকে আকাশটা মেঘলা ভাব হয়েছে। দেখুন আজকের ওয়েদারটা আমার খুব, মানে কি বলবো, প্রচণ্ড মানে ভালো লাগছে আবহাওয়াটা দেখে। আপনাদেরকে যদি আমি বাইরে দেখাতে পারতাম আমার আরও ভালো হতো। আমি আর যেতে পারছি না বাইরে, পায়ে মুচকান লেগে প্রচণ্ড যন্ত্রণা করছে। তো এবার আজকে মনে হয় আব্বু আমাকে রাখিয়ে আসতে যাবে না, টোটোতে চলে যাবো, সাইকেলও চালাতে পারবো না। দিয়ে মা, এবার আমি বলি আমি ভিডিওটা কখন স্টার্ট করেছি। আমি বলছি ভিডিওটা আমি স্টার্ট করেছি 8:35, কারেক্ট 8:35 থেকে আমি রোডটা স্টার্ট করেছি। কখন শেষ হবে আমি তো বলতে পারছি না, ওটা কালকে তো হয়েছিল, কটা কালকে 9:30টার দিকে শেষ করেছি। 9টা কত, 1 সেকেন্ড দেখে। তো আমি 9:24-এ ভিডিওটা শেষ করেছি। আজকে রাত্রে 9:24 হতে পারে, 9:30, 10টা, 11টা, 12টা, 13টা সবই হতে পারে। তো এবার আজকে বাইরে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে। তো এবার আমি বলি ঘুম থেকে আমি কটায় উঠেছি। দেখুন এইটুকু আমার সাথে এখনই ছিঁড়ে গেল আমার সাথে এখনই। তো বলি সোমবার কী কী রয়েছে। এখানে সোমবার লেখা ছিল ইতিহাস, বাংলা, কলাবিদ্যা, গণিত আর ভূগোল। 2বার গণিত হবে, আর 1বার ভূগোল, 1বার কলাবিদ্যা, 1বার বাংলা, 1বার ইতিহাস। এই যে প্রথমে চতুর্থ মানে কি বলুন তো, এটা হচ্ছে গণিত, মানে এই 4টি প্রথমে হয়ে যাবে, তারপর টিফিন টাইম, তারপর আবার এই 2টো হবে, গণিত আর ভূগোল। তারপরে এগুলো তারপরে দিন দেখাবো না, তারপর দিনের জন্য কি থাকে বলুন। তো এবার চলুন আমি ব্যাগটা গুছিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। ব্যাগটা গোছানো আপনাদেরকে শেয়ার করি। বইগুলো সব অগোছালো হয়ে পড়ে রয়েছে, বাপরে বাপ। এবার আমি গোছাবো, চলুন। ভূগোল, ইতিহাস ব্যাগে ভরা রয়েছে এগুলো, বাংলা 3টে হয়ে গেছে। এবার কলাবিদ্যাটা নিয়ে নিতে হবে, তার আগে আমি অঙ্কটা নিয়ে নিচ্ছি।
ইংরেজি আছে নেই বোধ হয়। দুবার অঙ্ক 3 4 5 ওটা দিয়ে 6। তো আমার নেওয়া ফুল কমপ্লিট। ক্যামেরাটা বসিয়ে দিই। এই যে বইগুলো আমি নিয়ে নিয়েছি, কটা বই এবার দেখিয়ে দিই। এই যে প্রথমেটাই হচ্ছে ভূগোল, তারপর এটা হচ্ছে ইতিহাস, তারপর এটা হচ্ছে বাংলা, তারপর এটা হচ্ছে গণিত, তারপর এটা কি কলাবিদ্যা। তো দেখুন সব বই আমি নিয়ে নিয়েছি। এবার এখানে ঢুকিয়ে দেবো। এবার খাতাগুলো নিয়ে নিতে হবে, লিখতে হবে তো, তার জন্য খাতাগুলো নিয়ে নেবো আমি। কি নিয়ে বলছি, একটা পিসবোর্ডটা আমার ব্যাগে সারাক্ষণই থাকবে। পিসবোর্ড একটা অঙ্ক, এই অঙ্ক রয়েছে তাই অঙ্ক খাতা নেব। আর ইংরাজিটা তো নেই, তাই নিয়ে আমি এই খাতাটা। এই খাতাটা নিয়ে থাক। আর এখানে ইতিহাস, ভূগোল, বাংলা, এগুলো সবগুলো রয়েছে, তাই এগুলো নিলাম। তিনটে খাতা নিলাম, একটা পিসবোর্ড নিলাম। হয়ে গেল আমার ব্যাগটা গোছানো। এবার ধরুন লেখার জন্য কী কী নিয়েছি বলি। আস্তে আস্তে সব দিয়েছি। আমার নীল আর কালো কালো পেনটা লাগবেই। দেখুন কালো কালি দেখুন আর নীল কালি দেখুন কটা। আর দুটো 5টা পাইনি। দেখুন আমার ব্যাগ গোছানো 5 মিনিটে কমপ্লিট। আমার মানে বোতলটা পুরো শুরু। ঠিক আছে, ছাতাটা ভরতে হবে। চলুন বাড়ি বাড়ি দিয়ে মার কি কাজ হয়েছে এদিকে। মার গোয়াল ঘরটা অলরেডি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। দুটো বাছুরে দাঁড়িয়ে রয়েছে, কালকেও ছিল। আর এই যে দেখুন মার বাসনপত্র মাজা ধোয়া হচ্ছে। এখানে ধোয়া হয়নি এখনো, অনেক কটা মাজা হয়নি, এগুলো মাজা হয়ে গেছে, ওইগুলো এখন হয়নি। আর মার আঁকা পাড়টাও ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে সব গরুর খাবার রয়েছে। এখন দেখুন 9টা বাজে 10 মিনিট বাকি রয়েছে। বিছানাটা এখনো তোলা হয়নি, তুলবো আমি এখন। তো তোলার পর আবার দেখা হচ্ছে, বাই। তো হ্যালো বন্ধুরা, অনেকটা রাত্রি হয়ে গেছে, সন্ধ্যা করে রাত্রি নেমে চলে এসেছে। এখন বাজে মোটামুটি 7টা 5। তো আমি দুপুরবেলায় খাওয়ার ভিডিও দিইনি, অনেক মানে গল্প করিনি, বলবো আস্তে আস্তে। স্কুল যাওয়ার সময় দেখিয়েছি ড্রেস পরে, ফাইনাল লুকও দেখিয়েছি। তারপর স্কুল থেকে তো আর বাড়ি আসিনি। স্কুলে আজকে খুব অনেক মজা হয়েছে। তো এবার ওখানে খেলা হয়েছিল, আজকে আমি অংশগ্রহণ করেছিলাম। তারপর আমি বাড়ি চলে এসেছি, বাড়ি আসিনি, আমার ওখানে দাদিদের বাড়ি গিয়েছিলাম, আমার পিসিমা এসেছিল, তার জন্য দেখতে গেছিলাম। আর আমার
ওখানে মানে ওর কিছুটা বাড়ি পর ওখানে আমার টিউশনে ছিল, তার 4:30 থেকে টিউশনে ছিল, আর আমি ওখানে পৌঁছেছি 3:40। তাই ভাবলাম আর বাড়িতে আসবো না, ওখান থেকে একবারে পড়তে মানে টিউশনে চলে যাবো আর বাড়িটা তারপর বাড়ি চলে আসবো। ওখানেই খাবার খেয়েছি, অনেক মজা করেছি, তারপর টিউশনে গেছি, টিউশনেতেও অনেক মজা করেছি, ও পড়াশোনাও ভালো হয়েছে। তো আজকে দিনটা আমার খুব ভালোভাবে গেছে। তো আপনারাও জানাবেন যে আপনাদের আজকের দিনটা কেমন গেছে আর এই রাতটা কেমন যাবে। তো এবার হচ্ছে যে আমি ওখান থেকে টিউশনে গেছিলাম, টিউশন দাদিতে বাড়ি খেয়ে গেছি, তাই বাড়িতে আমি তো খেয়ে যাইনি, বাড়িতে পরে রাত্রে খাবো। তো এখন অনেকটা রাত্রে হয়ে গেছে, আর ওখানে দুধ বেলচি রয়েছে, সবাইকে দুধ বিলাই করা মানে বিয়ে করা হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। তো এবার পড়তে গেছিলাম, পড়ে হেঁটে হেঁটে বাড়ি এসেছি, বাড়ি এসে ঘুগনি কিনবো ভাবলাম, ঘুগনি ছিল না, তো তার জন্য আবার আসতে হয়েছে, কালকে থেকে দেবে ঘুগনি দিয়ে। ওখান থেকে হেঁটে বাড়ি এসেছিলাম, বাড়ি এসে একটু বসেছিলাম, ভিডিও শ্যুট করলাম, ভিডিও শ্যুট করা হয়নি, 6টার দিকে কারেক্ট 6টার দিকে আমি বাড়ি পৌঁছেছি, কারেক্ট বলবো না, 6টা বাজে যখন 3 মিনিট বাকি তখন আমি বাড়িতে পৌঁছেছি। দিয়ে তখন আমি ভিডিও শ্যুট করেছি, ভিডিও শ্যুট করে স্কুলে পরে আজকে ভিডিও শ্যুট করেছি, কি মজা বলুন। ভিডিও শ্যুট করেছি, ভিডিও শ্যুট করার পর আমি কিছুটা ফোন দেখছিলাম, ঘরে বসে বসে ড্রেস চেঞ্জ করে ঘরে বসে ফোন দেখছিলাম। এখন অনেকটা বেলা হয়ে গেছে, মানে রাত্রি হয়ে গেছে, সন্ধ্যা করে রাত্রে নেমে চলে আসছে। তো আমার কালকে তো টিউশনই নেই, তাই আমি স্কুলে পুরোটা মুখস্থ করছি। কালকে মঙ্গলবার স্কুল রয়েছে, এই যে ভূগোল টুগোল সব ভার করে রেখে দিয়েছি। তো বলি একবার কালকে স্কুলে কী কী সাবজেক্ট রয়েছে, রুটিন অনুযায়ী আমাদের স্কুলে সাবজেক্ট হয়। প্রথমে বিজ্ঞান, তারপর হচ্ছে ইতিহাস, তারপর ইংরাজি, তারপর হচ্ছে গণিত, তারপর তো টিফিন টাইম, অনেক মজা হবে, তারপর হচ্ছে যে ভূগোল, তারপর পিটি মানে ব্যায়াম। এটা ভূগোলটা রাস্তার ভূগোলটা আমি আগে বার করে রেখে দিয়েছি। তো এবার চলুন, অনেক রাত্রি হয়ে গেছে, পড়ার পর আবার আপনাদের সামনে দেখা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, এখন আমি স্কুলে পড়াটা রিডিং পড়বো। তো দেখুন আমি কি করে পড়াশোনা করি, আমি রিডিং কেমন পড়তে পারি সব আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু আমার নিজের মুখ দেখাচ্ছি না, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাচ্ছি, আমার ঘর বাড়ির লোকগুলো। তো পড়তে শুরু করছি। ভূগোল পড়ছি আমি। একমাত্র মানচিত্র বা ম্যাপ এর মাধ্যমে পৃথিবীর যে কোনো অংশেরই অথবা সমগ্র পৃথিবীর সঠিক উপস্থান করা যায়। মানচিত্রে বিভিন্ন ধরনের তথ্য বিষয় উপস্থাপন করা যায়। যে সব মানচিত্রে প্রাকৃতিক বিষয়, পর্বত, মালভূমি, সমভূমি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি দেখানো হয়, সেগুলি প্রাকৃতিক মানচিত্র। আবার রাজনৈতিক মানচিত্রে দেশ, রাজ্য, জেলার অবস্থান, সীমানি ইত্যাদি দেখানো হয়। বিষয় ভিত্তিক মানচিত্রে নির্দিষ্ট বিষয় ভিত্তিক তথ্য থাকে, যেমন আবহাওয়া মানচিত্র, জনসংখ্যা মানচিত্র। তো হ্যালো বন্ধুরা, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, মোটামুটি এখন বেজে গেছে 9:35। তো এবার হচ্ছে যে আমি এতক্ষণ ভিডিও দিতে পারিনি, মানে পড়ার সময় দেখিয়েছি, তারপর আর পড়া হয়ে গেছে অলরেডি, আমাদের পড়া অনেকক্ষণই হয়েছে, আজকে অনেকটা হাসাহাসি হয়েছে। তো আমি আর সোহান খেলছিলাম, ব্যায়াম করছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর অনেকটাই খেলা হয়েছে, ফোনে গেম খেলছিলাম, অনেক মানে আজকে মজা হয়েছে, আজকের দিনটা খুব খুব মজা হয়ে গেছে। তো এবার দুপুরকার খাবারটা আমি দেখানো হয়নি আমার, তো এবার আমি রাত্রিকার খাবার দেখাচ্ছি। রাত্রি মানে দুপুরে যেটা সেটাই রাত্রির হবে। তো চলুন রাত্রিকার খাবারটা কী কী রয়েছে দেখিয়ে দিই আপনাদের সামনে। ওখানে রয়েছে ঢ্যাঁড়স ভাজি, কেউ খায়নি তাই অনেকটাই রয়েছে, আর আমি ভাত এখানেই খুলে নিয়েছি। দেখুন প্রেসার কুকারে আজকে অনেকটাই ভাত রয়েছে, ভাইও খায়নি দুপুরবেলায়, রাত্রেও ভাই খেলো না। আর ওখানে রয়েছে ওল দিয়ে, চামড়া দিয়ে কচু 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 দিয়ে, চামড়া দিয়ে ঝোল রয়েছে এখানে, আর আমি ওল বলছি। তো আমাদের এখানে দুটো তরকারি রান্না হয়েছে, একটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি, আর একটা হচ্ছে কচু দিয়ে চামড়া দিয়ে ঝোল। এই যে দেখুন এগুলো হলো আমাদের রাত্রিকার খাবার আর দুপুরকার খাবার। তো রাত্রিকার খাবার খাওয়ার
হ্যালো বন্ধুরা, এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, মোটামুটি এখন 9:55 বেজে গেছে। তো দেখুন, সবারই খাবার খাওয়া হয়ে গেছে। মা এই ঘর ওই ঘর তারপর এই ঘর সব ঘর ঝাড় দিয়ে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে। তো এবার মা শুয়ে পড়েছে, কিন্তু ঘরে আলো বন্ধ করে দিয়ে। আমিও শুয়ে পড়েছিলাম, এখন 10:55 বাজে। ভাবলাম কিছুক্ষণ পরই ঘুমাই, আপনার সাথে একটি গল্প করি। তো আজকে অনেকটা দিনটা খুব ভালোভাবে কাটলো। আপনাদের কেমন কাটলো একটু কমেন্ট করে জানাবেন। তো ভাবছি বেশি দূর আজকে ভিডিওটা এগিয়ে নিয়ে যাবো না। সকালকার কাজ, দুপুরকার কাজ, রাত্রিকার কাজ সব সেরে এবার একটু বিশ্রাম নিব। তো আজকে আমি ভিডিওটা এখানেই বন্ধ করবো। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। তো আজকে আমার সবাইকে টাটা, খোদা হাফেজ। আমি ঘুম থেকে উঠেছি 6:30টার দিকে, আর এখন বাজে 8:30। আমি এতক্ষণ কি করলাম, কি করছিলাম সব বলছি আস্তে আস্তে। আমি ঘুম থেকে উঠেছি 7:30টার দিকে, এখন 8:30 বাজে। এখন নাকি করেছি বলে আমাদের দেরি কেন হলো, কারণ সকালবেলা টিউশনে ছিল না আজকে, কালকে ছিল সকালবেলা টিউশনে। বিকেলবেলায় হচ্ছিলো, সকালবেলায় হচ্ছিলো। সকালবেলায় গেছিলাম, এসে ভিডিও শুট করেছিলাম, বলা হয়নি বোধ হয়। সেটা আমার ভুল, মনের ভুল। তো এবার হচ্ছে যে আমরা আজকে স্কুল হয়ে যাবে, টিউশানিও রয়েছে। আমরা হাই উঠছে, ঘুম পাচ্ছে প্রচণ্ড। তো বলি এতক্ষণ কী করছিলাম, আমি প্রতিদিন সকালে যা করে আরশির সাথে খেলা করে আরশির সাথে খেলা করছিলাম। তারপর আবার বসেছিলাম একটু, আমার টিউশনি পড়া ছিল, ওর থেকে একটু নাড়ছিলাম, দিয়ে সবাই বাড়ি চলে গেছে। আর আমি ভিডিও শ্যুট করতে বসে গেছি, আমার মনে ছিল না। আর কোনো দিনই মনে থাকে না, মাঝে মধ্যে মনে থাকে ভিডিও শ্যুট করে কথা। মা আমাকে প্রতিদিনই মনে করি। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, আমি এখনো গোসল করে নিই, গোসল করবো। তো ওইদিকে দেখে আসি, বিছানাটা এখনো তোলা হয়নি, পড়ে রয়েছে দেখুন অগোছালো হয়ে। আমাকে তো বাইরে ওয়েদারটা খুব ভালো লাগছে। ব্যাগটাও গোছানো হয়নি। তো আজকে স্কুলে কী কী সাবজেক্ট আছে দেখিয়ে দিই, চলুন। দেখাই, এই যে দেখুন, দেখুন এইটুকু আমার সাথে এখনই ছিঁড়ে গেল, আমার সাথে এখনই। তো বলি সোমবার কী কী রয়েছে। এখানে সোমবার লেখা ছিল ইতিহাস, বাংলা, কলাবিদ্যা, গণিত আর ভূগোল। দুবার গণিত হবে, আর একবার ভূগোল, একবার কলাবিদ্যা, একবার বাংলা, একবার ইতিহাস। এই যে প্রথমে চতুর্থ মানে কি বলুন তো, এটা হচ্ছে গণিত, এই 4টি প্রথমে হয়ে যাবে, তারপর টিফিন টাইম, তারপর আবার এই দুটো হবে, গণিত আর ভূগোল। তারপরে এগুলো তারপরে দিন দেখাবো না, তারপরে দিনের জন্য কি থাকবে বলুন। তো এবার চলুন আমি ব্যাগটা গুছিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। ব্যাগটা গোছানো আপনাদেরকে শেয়ার করি। বইগুলো সব অগোছালো হয়ে পড়ে রয়েছে, বাপরে বাপ।